হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব কসবা রাজডাঙ্গা উৎসবে, যেখানে হচ্ছে পিঠে পুলি উৎসব। প্রতি বছরের মতো এবছরও এখানে ধুমধাম করে হয়। এখন এই মুহূর্তে এখানে আজকের অতিথি মিস্টার অমিত গাঙ্গুলি সিঙ্গার, এবং তার ঠিক পরেই আসবেন সাধনা সরগম। যদিও আমি সেই সময়টা থাকতে পারবো না, একটু আফসোস হচ্ছে, বাট হাতে যেটুকু সময় আছে তার মধ্যে একটু ঢু মেরে এলাম। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ঢোকার রাস্তাটা, এত সুন্দর, চারিদিকে তো প্রচুর পসরা। এখানে ইনকেস অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ড কেউ আসতে বারণ করেনি। মানে পিঠে পুলিটা তো একটা উপলক্ষ মাত্র, এই উপলক্ষকে কেন্দ্র করে যত পেরেছে স্টল বসেছে। ভেতরে তো পুরো আছে খাবারের স্টল। আর এটা একটা বিশেষত্ব, জানো তো, বিশাল মাঠ জুড়ে এই অনুষ্ঠানটা হয়, আর তার চারিদিকটা পুরোটাই পিঠে পুলি দিয়ে, মানে অন্য কোনো স্টল ভেতরে নেই। যে স্টলগুলোর কথা বললাম সেগুলো তোমার এন্ট্রি পথে আছে, যেটা মাঠের মধ্যে নয়। মাঠের মাঝখানে একদম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর একদম এই যে দেখছো, এগুলো সমস্ত বিভিন্ন ধরনের পিঠে পায়েস। সেখানে তোমার চিতল পিঠে, গোকুল পিঠে, পাটিসাপটা, পুলি পিঠে, তারপরে নলেন গুড়ের বিভিন্ন রকম সন্দেশ, মানে হোমমেড। তারপর আছে কি যেন, পুলি পিঠে তো বললাম, আরও অনেক রকম, মানে এত পুলি পিঠে, এত কিছু নামও জানি না। আর পাটিসাপটার মধ্যেও অনেক রকম ভ্যারাইটি, কোথাও দেখছি চকলেট পাটিসাপটা, আরও বিভিন্ন রকম অনেক অনেক ফিউশন বানিয়েছে। যদিও আমি ফিউশনের একদম পক্ষপাতী না, এই সব ব্যাপারে একেবারেই না। এখানে জানো তো, ট্রেডিশনটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আমি ওখান থেকে বেশ কিছু রসবড়া, পুলি পিঠে, পাটিসাপটা এগুলো নিয়ে এসেছি। একটা পুলি পিঠে আমার পুরো বেকার হয়েছে আনা, পরে বাড়ি এসে দেখলাম পুরো দুধটা টক হয়ে গেছে। ওদেরও দোষ নেই, এতক্ষণ রেখে রয়েছে, কোনো ফ্রিজ তো নেই ওখানে। যাই হোক, ওই একটা। আর সব থেকে ভালো খেয়েছিলাম গোকুল পিঠেটা, আর ভালো খেয়েছিলাম রসবড়াটা। এছাড়া আর পাটিসাপটাগুলো তো একদমই ভালো লাগেনি। বাড়িতে এসে আমি যে পাটিসাপটা করেছি সেটা বরং সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। এই অমিত গাঙ্গুলি গান গাইছেন। আমি এই অমিত গাঙ্গুলির নাম আগে শুনিনি, আমাকে আমাদের একজন স্টাফ বলেছিলেন প্রথমে, কিন্তু আমি বললাম ওই কি, আমি তো জানি না। পরে শুনলাম কিশোর কণ্ঠী, সে নিজেই ইন্ট্রোডিউস করলো। খারাপ গায়নি, মোটামুটি যেটুকু শুনেছি ভালোই লেগেছে। কিন্তু আমি শুধু ভাবছি, এই একজন মানুষ কিশোর কুমার সত্যি একজন লিজেন্ড, যে জীবনে কোনো দিন গান না শিখেও অথচ তার গানেই কত মানুষের রুজি রোজগার, তাই না বলো? এখানে বেশ হচ্ছে, গত বছর আমি এখানে উষা উত্থপের গান শুনেছিলাম। আমি যেদিন গেছি, মানে পরশু দিন, অর্থাৎ যেদিনকে তোমার 14 তারিখ, অর্থাৎ সংক্রান্তির দিনকেই আমি গেছিলাম। সেদিনকে আর বাড়িতে পিঠে পায়েস করার মতো মানে ইচ্ছাটুকুও ছিল না। এই কারণে 15 তারিখ পরের দিনই ভোরবেলা, তুমি জানো, মানে গতকালকে মেয়ের পরীক্ষা ছিল, তার জন্য আগের দিন আর এসব ঝামেলা করিনি। প্রিপারেশন করিয়ে রেখেছিলাম, করে রেখেও ছিলাম, ভেবেছিলাম রাতে করব। তারপরে দেখলাম দূর, রাতে এইসব করলে যদি আমি সকালবেলা উঠতে না পারি, ওই কারণে আর আমি রিস্ক নিইনি। তাই ওদেরকে ওখান থেকে কিনে এনে খাইয়েছিলাম। কালকে যখন আমি পাটিসাপটা আর নলেন গুড়ের পায়েস করেছি, আমার মা আর মেয়ে একটা কথাই বলেছে, কিনে এনে খাওয়ার থেকে তোমার খাওয়াটা অনেক ভালো। এটাই আমার স্যাটিসফ্যাকশান। যেই ভালোবাসা, যেই পরিশ্রম। আচ্ছা, কেন বলো তো, ইনগ্রিডিয়েন্টস হয়তো সবই একই থাকে, কেন বলো তো ভালো লাগাটার পার্থক্য হয়? আমি মনে করি আমাদের মধ্যে একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট থাকে, সেটা হলো ভালোবাসা। এই ভালোবাসার মিশ্রণে এর স্বাদটা না আরও আরও অপূর্ব হয়ে ওঠে। কি জানি তোমরা আমার সাথে একমত হবে কি না। তারপরে তো অনুষ্ঠান চলছে, আমি আমার কসবার দোকানে ম্যানেজারকে নিয়ে গেছিলাম। ও আমাকে মোটামুটি, ওর জন্য, ওর দৌলতে আমার অনেক কিছু এরকম ঘোরা হয় প্রতি বছরই। মোটামুটি ও আমাকে নিয়ে আসে। এবারও আমাকে মেসেজ করেছিল আসার জন্য, আর আমি তো জানি আমি যাব, চেষ্টা করি যাওয়ার। যদি না যেতে পারি সেটা আলাদা বিষয়, খুব প্রবলেম না থাকলে আমি যাই। এই অনুষ্ঠানের চলাকালীনই আমি বিভিন্ন দোকানের, আবার কি এক এক দোকানে এক এক রকম দাম। একই পিঠে
এক দোকানে যদি 25 টাকা হয়, আরেক দোকানে 30 টাকা, তার পাশের দোকানে হয়তো 35 টাকা, কোনো দোকানে 40 টাকা। তবে একটা জিনিস যা দেখলাম, এদের লাভটা কিন্তু প্রচুর। আমি হিসেব করে দেখলাম 10টা পাটিসাপটা যদি 30 টাকা করে পার পিস ওরা বিক্রি করে, কোনো দোকানে 40ও আছে, আবার কোনো দোকানে 25ও আছে। 25টা খুব কম, সেখানে অদ্ভুত ব্যাপার। তাহলে তুমি বলো 10টাতে ওরা কত টাকা ইনকাম করছে? এত টাকা তো লাগছেও না। কিন্তু হ্যাঁ, পরিশ্রম তো হয়ই, সেটার তো একটা আলাদা দাম আছে, আর স্টলেরও একটা দাম কেটে নেয়। একটু যদি কেউ কষ্ট করে করে ফেলতে পারে, তাহলে একসাথে অনেক লোককে খাওয়ানো সম্ভব হয়। আমি তো ভীষণ পছন্দ করি করে খাওয়ানোর। ভালো তো লাগেই বলো। মানে এটা অনেকটা মানে স্টেজে নাটক বা নাচ এ ধরনের লাইভ প্রোগ্রাম করার মতো, কারণ করে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তার রিয়াকশান পাওয়া যায়। এই যে এখানে আমি জিজ্ঞেস করছি কোনটা কী দাম, কোনটা কী আছে না আছে, আমাকে দিচ্ছে ওরা। অনেক লোককে দেখলাম যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি ওকে বলছি যে আমাদের স্টাফেদের জন্য ওরা নিয়ে যাবে। তোমাদেরকেও আমি দেখাচ্ছি, দেখো এই যে কত রকম স্টল। আমি এই দোকান থেকে কি কিনেছিলাম, সম্ভবত রসবড়া কিনেছিলাম আর পাটিসাপটা কিনেছিলাম। পাটিসাপটা আমি 2 জায়গা থেকে কিনেছি, পুলি পিঠেও 2 জায়গা থেকে কিনেছি। দুটো আমার ভালো লাগেনি, একমাত্র গোকুল পিঠে আর রসবড়া, এই দুটোই ভালো খেয়েছি। প্রথমে ভেবেছিলাম যদি না করি, এখান থেকে আমাদের স্টাফেদের জন্য অনেক নেওয়া হয়েছিল, প্রায় 25খানা নেওয়া হয়েছিল পাটিসাপটা। তারাও ওই একই কথাই বলল, ম্যাডাম